মাশাআল্লাহ, এরা এলাকার যোগ্য সন্তান, এদের দিয়ে কপাল খুলবে। আজকে সব সাইজ হবে ইনশাআল্লাহ। শুনবো না? সাইজ মানে কি জানেন? ধরেন কাঠ সাইজ করেই তো এই সোফা বানাইছে, তাই না? হ্যাঁ, কাঠ তো এরকম ছিল, কাঠ এটাকে সাইজ করা হয়েছে, এরপরে তো সাইজ হয়েছে। তো এটা ভাববেন না যে আমি সাইজ করবো, পিটাবো না, একটু সাইজ করবো, মানে একটু এলোমেলো হয়ে আছে, একটু সাইজ করা দরকার, ঠিক কি না? একজন বেনামাজি অসামাজিক, একজন বেনামাজি অসামাজিক ব্যক্তিত্বহীন ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হতে পারে না। কথা বোঝা গেল কি? পাগল কখনো আল্লাহর ওলি হয় না। এগুলো ভান ধরে, এগুলো কি ধরে? ভান ধরে। এগুলো বিভিন্ন চর অঞ্চলে বেশি পাওয়া যায়, বিভিন্ন চর অঞ্চলে এদের একটু শেল্টারটা বেশি, একটু গাজার মহড়া হয়, এক কলকি 7 জন মিলে টানে, কি মহব্বত, কলকির মহব্বত আছে না? নেই বলেন? বিড়ি খাওয়ার দোয়া কি কোন আছে? দোয়া আছে, আছে? ওই যে কে জানে কইছে আছে? না 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 না, যেটা কাজ না, ওয়াকামের কোনো দোয়া নাই, কামের দোয়া। কিসের দোয়া? কামের দোয়া। ওয়াকামের কোনো দোয়া আল্লাহ পাক রাখেন নাই, রাসূলকে দিয়ে তার শেখানো হয় নাই। স্ত্রী সহবাস আল্লাহ পাক এই দোয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। স্ত্রী সহবাস এটা বরকতের সম্পর্ক। এটা কিসের সম্পর্ক? বরকতের সম্পর্ক। আল্লাহ পাক এখানেও দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূলকে দিয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু অকামের কোনো সম্পর্ক নাই, অকামের কোনো দোয়া নাই। নামাজে যখন দাঁড়াবি, আল্লাহ বলছেন শোনো, তোমার দায়িত্ব হলো তোমার 4টা কাজ তোমার জন্য ফরজ করে দিয়েছি। নামাজও ফরজ, ওযু ফরজ। ওযু ছাড়া নামাজ হবে নাকি? হবে? আবার কেউ ওযু করলো, নামাজ পড়লো না, ওযু করে লাভ হবে নাকি? লাভ হবে না। বান্দা যখন ওযু বানালো, রোগ 2 প্রকার। এক রোগ হলো শারীরিক রোগ, আর একটা হলো রূহের রোগ। রূহের রোগ আছে না নাই? আছে না? রূহের রোগ আছে না? ফায়াতমাআল্লাযীনা ফি কলবিহি মারাদুন, কলবিহি মারাদুন, কলবের রোগ আছে, রূহের রোগ আছে। এই রোগ যাদের আছে, এই রোগ সারবে নামাজ দিয়া। এই রোগ সারবে কি দিয়া? নামাজ দিয়া। আর বাহ্যিক যে ময়লা আবর্জনা গুলো, আমার ভাইরাস, করোনা, যা কিছু আছে, সব এগুলো ওযু দিয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা যখন ওযু বানায়, ওযুর সিস্টেমটা কি? ফরজের সঙ্গে সুন্নত রাসূল যোগ করে দিয়েছেন। বান্দা যখন 2 হাত ধৌত করে, বান্দার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখ যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাঝখানে সুন্নাত কিছু কাজ আছে, কুলি করে নেওয়া, নাকি পানি দেওয়া। কুলি করলে পরে ধুলাবালি মুখের মধ্যে থাকলে সেটা বের হয়ে গেল। অনেকে পান খান, পানের সেই পিক গুলো বের হয়ে গেল। আবার বলতেছি না পান খাওয়া সুন্নতে মুআক্কাদা, এটা ভুল বুঝবেন না। আবার দাঁতটাকে সাদা করেছেন কে? আর পান খায় লাল বানালো কে? আল্লাহ। ওটা আল্লাহ বানাইছে না? কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কি বানাইছে? ও, খড়ে বানাইছে, আমি বানাই নাই। আরে এমন পান খাওয়া খায়। একটা প্রাণী আছে সারাদিন চাবায়, তার নাম কি? এই গেলে একখান, এই গেলে একখান। মানে ওর পান খাওয়া দেখলে মনে হয় জগতে আসছেই পান খাওয়ার জন্য। আসে না? এখন তো না, এতটা না। খান পানের রস, এটা আপনার জন্য, পেটের জন্য ভালো। গাছের রস তো খান, সাথে একটু যদি পারেন ঘন ঘন একটু ওই খাবেন, জর্দাও খাবেন। হাকিমপুরি, হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি নাকি? এই যে বদঅভ্যাস গুলো সব ওযুতে সাইজ হয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, সবকিছু সাইজ হচ্ছে ওযুতে সাইজ হয়ে যাচ্ছে। ওযু বানায় নিলাম, মুখের ময়লাগুলো চলে গেল, নাকের ময়লাগুলো চলে গেল, চোখের ময়লাগুলো চলে গেল। করোনা থেকে বাঁচার জন্য বলা হচ্ছে, করোনা
এই ভাইরাসটা আক্রমণ করে চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া। ওযু করতে 3টাই ধোয়ার দরকার আছে না নাই? দিন অন্তত কয়বার? 5 বার। এই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কত নির্দেশনা জারি হলো, বলা হলো বেশি করে হাত ধোন, করোনা থেকে বাঁচেন। একটা বার বললো না 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ বাঁচায় দেবে। ঠিক কিনা? ওটা কেউ বলে না। বরঞ্চ এক করোনা রোগী স্বাস্থ্য মন্ত্রণালয়ের বড় একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর আব্দুর রহিম, আমি ঢাকাতে যে মসজিদে জুমা পড়াই তার পাশেই অফিস। ডক্টর আব্দুর রহিম উনি ভাবলেন করোনা থেকে আল্লাহ আমার বাঁচায় দিছে, আমি কিছু দিনের কাজ করে যাই। আমি এতগুলো লোকের জিম্মাদার, আমার অধীনে এতগুলো লোক কাজ করে। উনি বললেন, শোনো, পুরুষ মানুষ যারা আসবা গিয়ের উপরে পাজামা পরবা, আর মেয়েদেরকে বলা হলো তোমরা হিজাব পরে অফিস করবা। এই অর্ডার দেওয়া মাত্রই চুলকানি শুরু হয়েছে নাস্তিকদের ভিতরে। আমার দেশে কিছু চুলকানি আছে না নাই? চুলকায় যখন খুব মজা লাগে, কিন্তু যখন চুলকানি থামে তখন কি লাগে? জ্বলে 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 জ্বলে। এই চুলকানি গ্রুপ একটা আছে। পুরুষের জন্য টাকনুর উপরে কাপড় পরাটা হচ্ছে ওয়াজিব। যে গিরার উপরে পাজামা না পড়ে গিরার নিচে পাজামা পড়বে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে তাকাবেনই না, নজরই দিবেন না। এটা রাসূল বলেছেন, আল্লাহ নজর দিবেন না তার উপরে। আরেকটা কারণ হচ্ছে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে, যে হরমোনটা পুরুষের এই গিরাতে যদি কেউ ঢেকে রাখে গিরাটা, তাহলে টেস্টোস্টেরন হরমোনটা নষ্ট হতে থাকে। আর এটাকে ফাঁকা রাখলে তার পুরুষত্বের যে টেস্টোস্টেরন হরমোন, এটা তার সজীব থাকে। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা, উনি বললেন তোমরা গিরার উপরে প্যান্ট পরে আসো, মেয়েদেরকে বলা হলো তোমার হিজাব পরে আসো। এইদিকে এক বিচারপতি বলে ফেললেন, যেগুলো সব তালেবানি জঙ্গিবাদী স্টাইল। এগুলো কি তালেবানি জঙ্গিবাদী স্টাইল? বোরকা পরা যদি তালেবানি স্টাইল হয়, গিরার উপরে টাকনুর উপরে পাজামা পরা যদি তালিবানি স্টাইল হয়, যাদের মুখ থেকে জাতীয় কথা বের হয়, বিশ্বনবীর হাদিসের পরিপন্থী যাদের মুখ থেকে কথা বের হয়, তারা কোনোদিন মুসলিম সমাজের আইডল হতে পারে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আজকে খুব সুন্দর শান্ত একটি পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। মাহফিলে খুব বেশি লোক হলে ওয়াজ করা একটু মুশকিল হয়, কিন্তু ঠিক কিনা? বিয়ের আয়োজনে যদি 500 লোক হয়, মন মতো খাওয়ানো যায়। 1000 লোক হলে একটু অসুবিধা হয়, 2000 হলে পাই না, 3000 হলে আরো পায় না, 4000 হলে কয় যে কি খাওয়াইছে, ঠিক কিনা? তো এরকম ওয়াজ মাহফিলও যদি খুব বেশি লোক হয়, আমরা তো সব জায়গায় যে অভিজ্ঞতা আছে, বেশি লোক হলে দেখা যায় একটা এলোমেলো একটা ভাব চলে আসে। আজকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমার ইখলাস ভাইয়ের নামও সুন্দর, ইখলাস একটা সূরার নাম আছে, সবাই কি পারেন? কি নাম? ইখলাস। সবাই কি পারেন? অনেকে ইখলাস পারে কিন্তু কুলহু পারে না। আবার অনেকে কুলহু পারে, ইখলাস পারে না। আছে না? নাই আছে, অনেকে কিন্তু আছে। সূরা ইখলাস, আমার সুন্দর ভাইয়ের নাম এটা, কিন্তু দাড়ি নাই। দাড়িটা রাখা দরকার। দাড়ি আজকের থেকে উনি আর দাড়িতে কখনো আর কিছু লাগাবেন না, ইনশাআল্লাহ। কি করেন আপনারা? বাবার মৃত্যু এটা শিখায় দেয়, মার মৃত্যু এটা শিখায় দেয়, ঠিক কিনা? কাল পর্যন্ত বাঁচবো কি বলতে পারবো? রাতে বাঁচবো পারবো? কিছুক্ষণ বাঁচবো এরকম বলতে পারবো? যে কোনো মুহূর্তে চলে যাব। অনেকে বলে হুজুর হজ করি নাই, হজের নিয়ত যখন করব তখন দাড়ি রাখার নিয়ত করব, হজের সঙ্গে দাড়ি রাখা এটা নাকি এরকম কিছু? দাড়ি সবার জন্য ওয়াজিব। সবার জন্য কি ওয়াজিব? আমার ভাইরা, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, মাথা যখন মাসে করে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, রোগটাও দূর হয়ে গেল।
বান্দা 5 ওয়াক্ত নামাজে সুন্দর করে পরিষ্কার করে নিল। এই ওযুর জায়গাগুলো সব ভিতরের না বাইরের? বলেন বলেন। বাইরের। হাতটাও বাইরে, পাটাও বাইরে, মুখটাও বাইরে থাকে, মাথাও বাইরে থাকে। আল্লাহ চান না বান্দা রোগী হয়ে যাক, বান্দা অসুস্থ হয়ে যাক। বান্দা যখন ওযু বানায় নিয়া নামাজে দাঁড়ালো, নামাজে যখন সূরা ফাতিহা পড়া শুরু করে দিল, আল্লাহ বান্দার সামনে হাজির হয়ে আল্লাহ বলছেন, বান্দারে তোর সঙ্গে আমার কথা বলা শুরু হয়ে গেল। বান্দা যখন সূরা ফাতিহা বলল, প্রথম আয়াতটা যখন বলে নিল, আল্লাহ বলছেন হামিদানি আবাদি। আর রহমানির রহিম যখন বলে ফেলল, আল্লাহ বলেন আথনা আলাইয়া আবাদি। আর রহমানির রহিম যখন বলে, মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবাদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবাদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন সূরা ফাতিহা শেষ আয়াত পর্যন্ত যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তখন বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সব চাওয়া কবুল করে আমি তোকে গুনাহ মুক্ত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। দিন আমরা কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই কি রাজি আছেন নাকি? কিন্তু এই নামাজটা পড়বো আমরা, নামাজের 5 ওয়াক্ত নামাজটা আমরা পড়বো 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত। এই যে নামাজের রাকাত গুলো কোরআনে আছে নাকি? কোরআনে নাই। কোরআনে কি নামাজের রাকাত আছে? তাহলে এর জন্য কি দরকার? হাদিস। বলেন, হাদিসের প্রয়োজন আছে না নাই? এত সুন্দর মানুষ, গ্রামের মানুষ। আমি তো ভাবছিলাম যে আমি এত রাতে ওয়াজ করবো কেমনে, আপনারা এত সুন্দর বুঝেন, আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে যেটা নাই সেটা কোথায় আছে? কোরআনের তাহলে নাই কিছু নাকি? হ্যাঁ, সবকিছু মূল। হ্যাঁ, মূল আছে, আসল। আল্লাহ বলছেন কি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا জোরে বলি আল্লাহু আকবার। আরে নবীজি যখন মক্কায় ঢোকেন বিজয়ী বেশে, কি বেশে? বিজয়ী বেশে। মক্কার মানুষ রাসূলকে ভালোবাসছে প্রথমে না তাড়ায় দিছে? বলেন, ভালোবাসছে না তাড়ায় দিছে? যখন আপনি দেখবেন যে আপনার ভাই বোন পরিবার পরিজন কাছের মানুষদের কেউ ভালোবাসতেছে না, তখন ভাববেন রসুলের কথা। রসুলকে এরকম করে নিজের চাচা, নিজের ভাই, নিজের প্রতিবেশী কেউ ভালোবাসে নাই, মনে একটা সান্ত্বনা আসবে। বলি আলহামদুলিল্লাহ। এরকম হয় না অনেক সময়? অনেকের হয় না, এরকম হয় না? যখন দেখবেন রক্তের বাঁধন, রক্তের সম্পর্ক, নিজের আপন ভাই, আপন চাচা আপনাকে দারুণ কষ্ট দিচ্ছে, তখন ভাববেন ইউসুফ আলাইহিস সালামের কথা। কি জানা আছে না সবার ইতিহাস? ইউসুফের সঙ্গে শত্রুতা করেছে কারা? কয় ভাই? দেখছেন কি সুন্দর ওয়াজ পারে। আলহামদুলিল্লাহ বলেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। 11 ভাই তার শত্রুতা করলো। যখন দেখবেন, আমরা যখন দেখব নিজের ভাই, নিজের রক্তের বাঁধন কেউ আমার সঙ্গে শত্রুতা করছে, তখন সান্ত্বনা নেব ইউসুফ আলাইহিস সালাম থেকে। কিন্তু ইউসুফ কি প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? আমার প্রতিশোধ নেব না, মাফ করে দেব। والكاظمين الغيظ والعافين عن الناس
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্রোধকে যারা সংবরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ পাক সেই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আমরা ভাববো আমার নিজের জন্মদানকারী পিতা আমার সঙ্গে শত্রুতা করছে, এমন সন্তানও বদনসিব আছে না নাই বলেন? এরকম নসিবটা নাই, বাপ শত্রুতা করে এমন সন্তান কিন্তু এখনো পৃথিবীতে আছে না? আছে। বাবা শত্রুতা করে, ভাই শত্রুতা করে, এমন পরিবেশের মানুষও পৃথিবীতে আছে। আল্লাহ পাক সান্ত্বনা দিতে বলছেন ইব্রাহিম থেকে। কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার জীবনের সবচেয়ে বড় ক্রাইসিসের সম্মুখীন যখন হয়ে গেলেন, আল্লাহ যখন তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, সবচেয়ে বড় মামলা হয়ে গেল তার নামে মূর্তি ভাঙ্গার মামলা। কি ভাঙ্গার মামলা? কি ভাঙ্গার মামলা বলেন? কে খাইছে মামলা? আমাদের কি হয়? আরো জোরে, আরো জোরে। তিনি কে? আরো জোরে, আরো জোরে। ভুল হবে না তো? আর ভুল হবে না? হ্যাঁ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি কি করলেন? ওই ক্রাইসিস পিরিয়ডে নমরুদ মাস্টার প্ল্যান করেছে, গোটা দেশবাসীকে এক জায়গায় করেছে, সমস্ত লোকদের সামনে তাকে হাজির করে নিয়ে যখন বলা হলো ইব্রাহিম তোমাকে আগুনে পুড়ে ভস্ম করে দেব, এখনো তুমি রাজি হও? তিনি বললেন শোনো, আগুনের মালিক যিনি আল্লাহ, আমি তার কাছে আমি আশ্রয় গ্রহণ করলাম। আগুনের মালিককে? পানির মালিককে? সূর্যের মালিককে? চাঁদের মালিককে? আকাশের মালিককে? জমিনের মালিককে? আমার মালিককে? বইয়ের মালিককে? ঠিক আছে, মালিক আল্লাহ, কিন্তু আপনি একটু লিজ নিয়ে আসেন। আমার ভাইরা, কি কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এটা বৈধ লিজ নিয়েছি আমরা। সব তো সব কিছুর মালিকানা কার? বউ যে কত নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। বউ যে কত নিয়ামত। বুড়া যখন বুড়ি হারায়, বুড়াটা দেখলেই টের পাওয়া যায়, খালি বুড়া কান্দে। আপনার আছে তো নাকি? আপনার বুড়ি আছে তো? আলহামদুলিল্লাহ বলেন। শেষকালে বুড়া বুড়ির মহাব্বত কমে যায় না বেড়ে যায়? ওটা কি দৈহিক কারণে? দেহের টান না মনের টান? আর যৌবনে আসতে পান কেন? কিলাকিলি কখন লাগে? মনের টানের সময় না দেহের টানের সময়? কি কথা কি বুঝতেছেন? যুবকরা একটু মনোযোগ দিতে হবে। দু একজন করে ওঠে, কি তার কি জরুরত নাকি এরকম? কে উঠবেন না? আমরা যেখানে বসে আছি অসংখ্য ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে। আমি কি আয়াত ছাড়া, হাদিস ছাড়া কোনো কথা বলতেছি? এতক্ষণ যত কথা বলেছি, আয়াত কি এর মধ্যে কম ছিল না বেশি ছিল? আয়াত ছাড়া কোনো কথা আছে? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে বিশাল পরীক্ষা চলে আসলো। মনে মনে চিন্তা করলেন কি করা যায়, কেউ তার পক্ষে আসলো না। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন তার জন্মদানকারী পিতা পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যে চরকিতে করে আগুনে নিক্ষেপ করা হবে সেই চরকি পর্যন্ত ধরেছে নিজের পিতা। চোখের পানি আটকাতে পারলেন না। আল্লাহকে বলছেন, আল্লাহ গো, পৃথিবীতে সন্তান বিপদে পড়লে বাপ আগায় আসে, আমার বাপ আজকে আমার মারার জন্য প্রস্তুত। আমার ভাইরা, এই দুনিয়াতে কোন আদম সন্তান যদি এমন বিপদে পড়ে যায়, সেই সময় তার সান্ত্বনার নবীকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই শত্রুতা করতেছে, সান্ত্বনার নবী হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ কোথাও গিয়ে বিশাল বিপদে পড়ে গেছি, কেউ আমার পাশে নাই, সেই সময় সবচেয়ে বড় সান্ত্বনা হচ্ছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কেউ তার পাশে ছিল না। মানুষ বসবাস করে জলে না স্থলে? বলেন, মূলত স্থলে বসবাস করে, কিন্তু তার বসবাস হলো কোথায়? জলে বসবাস হয়ে গেল। মাছ তাকে গ্রাস করে ফেললে, এমন মাছ যে মাছটা 40 দিন পর্যন্ত অক্সিজেন নিয়ে তার অক্সিজেনের ব্যবস্থা করে দিল। মাছের পেটে থাকলেন তিনি 40 দিন 40 রাত। কেউ তার সাহায্য করার জন্য কেউ নাই, তার পাশে কেউ সাহায্যের জন্য হস্ত বাড়ায় নাই। সেই সময় তাকে সর্বক্ষণের জন্য পরীক্ষার মধ্যে ফেলে দিয়া সাহায্যের হস্ত প্রসার করেছেন তিনি একমাত্র কে? আল্লাহ। এবং সে জায়গায় দোয়া পড়েছেন, যে দোয়াটা গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য সেই দোয়াটা খুব পরিচিত দোয়া, দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি দোয়া? দোয়া ইউনুস। যে কোনো বিপদ এটা পড়বেন, সব দূর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সব দূর হয়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, দূর হয়ে যাবে, থাকবে না। অনেকদিন আগের কথা ফারুকি, অনেক দিন আগের কথা। আমি ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে ফিরে আসতেছিলাম। আমি কালীগঞ্জ হয়ে ঝিনাইদহ আসবো, এরপর রাজবাড়ি হয়ে ঢাকায় ঢুকবো। ওই জায়গায় এলাকায় ডাকাতি হয়, প্রচন্ড কুয়াশা। আমি ফিরতেছিলাম সেই প্রত্যন্ত অঞ্চল থেকে। ওগুলো তো সব এলাকা, কি বলে, একটা ডাকাত প্রবণ, আর ওটাকে বলে হচ্ছে সর্বহারাদের একটা এলাকা। তো মাহফিল শেষ করে আমি আসতেছিলাম, প্রচন্ড কুয়াশা, দেখি শত শত ট্রাক জাম লেগে আছে। আমার সেদিন ড্রাইভারটা ছিল হলো একদিনের জন্য ভাড়া করা একটা, আমি গাড়ি নিয়েছি। গাড়ি নিয়েই দেখি যে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ও একটু কানে কম শোনে। কানে যে কম শোনে, ওর এলাকায় কি বলে? ঠসা। আচ্ছা, ঠসা মানে বধির, কানে একটু কম শোনে। আমি সামনে যখন দেখলাম এরকম জাম, শত শত ট্রাক জাম লেগে আছে, ভাবলাম যে কি যেন হলো। ভালো করে তাকায় দেখি যে গাছ একটা কেটে কেবলামুখী করে থুয়ে দিছে। লক্ষণ কি ভালো? সব পীর কেবলা নাকি? আচ্ছা, ভাবলাম তো খবরটা খারাপ, ডাকাতি শুরু হয়ে গেছে। ড্রাইভার আর এটা দেখে না, শুধু বারবার হর্ন দিচ্ছে, মানে বোঝাচ্ছে আসো, আমি নতুন করে আসছি। আমি তাকে বললাম, ডাকাতি হচ্ছে, তুমি হর্ন দিচ্ছ কেন, থামো। কিছুক্ষণ পর আমি ওকে বললাম, শোনো, উপায় তো নাই, আমি ইমাম, তুমি মুসল্লি, আমরা দুইজনে আছি, অন্তত এই বিপদে পড়ে এটা আল্লাহর কাছে আমরা একটু কান্নাকাটি করি, তুমি একটু দোয়া ইউনুস পড়ো, আমি দোয়া ইউনুস পড়ি। এখন ও বলে, হুজুর ইউনুস কে? কি কথা কি বুঝতেছে? একে তো বিপদ, ওরে নিয়ে পড়ছে আরেক বিপদে, কই একটা হয়ে যায় আর একটা। দোয়া পড়তে লাগলাম। দোয়া পড়তে পড়তেই দেখি হঠাৎ করে ডাকাতের এক সদস্য এসে আমার গাড়ির গ্লাসে এসে টোকাচ্ছে। আল্লাহকে বললাম, আল্লাহ, ইউনুস এসে এসে টোকায়, তাহলে এই দোয়া তো পরে কোনো কাম হলো না। আমি দোয়া ইউনুস পড়তেই থাকলাম। কিছুক্ষণ ডাকাটাকি করার পর আমি খুললাম না, লক দেওয়া ছিল। আল্লাহর মেহেরবানি, দেখি যে সে আর আমাদের দিন তাকালো না, চলে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শত্রুর নজরকে আল্লাহ পাক মাইনাস করতে পারেন না? পারেন না? চোখ দিয়ে সামনে দিয়ে যাবে, কিন্তু দেখা যাবে না। ঠিক, একমাত্র এই ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। সেন্সটাকে আল্লাহ পাক উল্টা দিতে পারেন কিনা বলেন? মনের মালিক কে? আল্লাহ পাক। হিজরতের রাতে নবীজি কুরাইশদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওরা টেরও পাচ্ছে মুহাম্মদ হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু উপায় নাই, চোখ কানা। কারণ রাসূল হাতের মধ্যে বালু নিয়ে মারছিলেন ফিকা, সে বালুর কণাগুলো প্রত্যেক শত্রুর চোখে চোখে আমার আল্লাহ পৌঁছায় দিয়েছেন।
সামনে দিয়ে গেলেন, ঢুকেই দেখে আলী শোয়া। এ আলী, মুহাম্মদ কই? তো তোদের সামনে দিয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? সত্যি তো গেল। কোথায় গেছে? তোরাই ভালো করে জানিস কোথায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যে কোনো বিপদে মুসিবতে এই নবীদের নাম স্মরণ করার দরকার আছে না নাই? আছে। তবে আমার আপনার জন্য মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমরা ভালোবাসবো জীবনের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? সূরা তাওবা থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে মিনকুম ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা তোমাদের বাবাকে, তোমাদের ভাইদেরকে, তোমাদের বন্ধুদেরকে যেন ঈমানের উপরে তাদেরকে যেন প্রাধান্য না দাও, কুফরকে যেন প্রাধান্য না দাও ঈমানের উপরে। আমার বন্ধুগণ, আমার পিতা আগে না আল্লাহ আগে? আমার ভাই আগে না আল্লাহ আগে? দুনিয়ার সকল বন্ধু আগে না আল্লাহ আগে? আমার বন্ধুগণ, আজকে গোটা দুনিয়ার সবচেয়ে টপ নিউজ হলো বিশ্বের সেরা মানুষকে নিয়ে গোটা পৃথিবীতে চরম উত্তপ্ততা বিরাজ করছে, ঠিক কিনা? আমরা হেফাজতকে ভেবেছিলাম হেফাজত মনে হয় হেরে গেছে। হেফাজত হারবে কেন? ইসলাম কি হারবে? আলেমরা কি হারবে? কোরআন কি হেরে যাবে? যাবে না। ফ্রান্সের কি ইমানুল মাকরুহ। মাকরুহ মানে কি জানেন? বিড়ি খাওয়া কি মাকরুহ? নামটাও কিন্তু অপছন্দনীয়। মাকরুহ, মাকরুহ মানে হচ্ছে যেটা জঘন্য, ওর নামটাও জঘন্য, ঠিক কিনা? শয়তান, এটা জাহান্নামের নরকীট। রাষ্ট্রীয় মদদে ফ্রান্সের প্যারিসের মূল পয়েন্টে বড় আকারে বিলবোর্ডে আমার প্রিয় নবীর ব্যঙ্গ কার্টুন তারা নির্মাণ করেছে। আমাদের দাবি একটাই, কুত্তা বিদায়ের মতো ওকে বিদায় করা দরকার ছিল মুসলমান। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, আমিন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাকে গালি দিচ্ছ, আমি ধৈর্য ধরবো। আমার ভাইকে গালি দিচ্ছ, আমি ধৈর্য ধরবো। আমার নেতাকে তুমি গালি দাও, আমি ধৈর্য ধরবো। আমার প্রতিবেশীকে গালি দাও, আমি ধৈর্য ধরবো। সোহাগ ভাইকে গালি দাও, ধৈর্য ধরবো। কুতুব ভাইকে গালি দাও, ধৈর্য ধরবো। আমার রাসূলকে গালি দিবি, জিহ্বা মেটেনে ছিঁড়ে মতো দেয়। ইসলামের শত্রুরা আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে নিয়ে বাজে কথা, বাজে উক্তি আমার দেশেও কিছু আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা মনে মনে খুশি, এই আচরণে এরা মনে মনে খুশি। আমার দেশেও কিছু ঘাপটি মারা কিছু নাস্তিক আছে। সময় আসবে, এমন একটা দিন সময় আসবে যে সময় বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিকরা পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। এই দেশে ইসলামের শেকড় অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। এই দেশ থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। যে নির্মূল করতে আসবে সে নির্মূল হয়ে যাবে। ইসলামকে তুমি পরাজিত করতে চাও না, তুমি পরাজিত হবে। তুমি বাঁচবে না, তুমি দেখতেও পাবে না। তুমি পরাজিত হবে, মরে যাবে, কিন্তু জমিনে ঠিকই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কত নেতা ছিল, কত নেতা গেল আসলো। ফেরাউন কি কম ছিল? 2600 বছর হায়াত পেয়েছিল, কম ছিল? কম? 1600 বছর হায়াত।
ছোটখাটো কথা না। 1600 বছর হায়াত পরেও শীত হয়ে পড়ে নাই, মনে নাই? আল্লাহ ধরছে কয়দিন? ধরে 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 না, ধরলে আল্লাহ ধরছেন, একদম শক্ত হাতে ধরছেন। ওয়াগরাকনা আলা ফিরাউন, গোটা গোষ্ঠীকে একদম চুবায় মারছে। মনে আর কয় মুসা, মুসা আমি তো পানি খেয়ে শেষ হয়ে গেলাম, আমারে বাঁচাও। মুসা বাঁচাবেন না আল্লাহ বাঁচাবেন? পরিমাণ আছে? এরপর কয় মুসার আল্লাহ, মুসার আল্লাহ। কি কথা কি বোঝা গেল? ডাকে ভুল আছে না নাই? ডাকতে হবে কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ কি ডাক শোনেন? কম শোনেন? হ্যাঁ, সবচেয়ে বেশি বেশি শোনেন কে? আল্লাহুস সামিউন আলিম। সবচেয়ে বেশি শোনেন কে? মনেরটাও শোনেন, মনে কি আছে তাও শোনেন, মুখে কি হয় তাও শোনেন, সব শোনেন। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কত নেতা এসেছে, কত নেতা চলে গেছে, সব একদিন চলে যাব, কিন্তু আমার আপনার সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। ঈমানটাকে নষ্ট করা যাবে না, ঈমানটাকে হেরে ফেলানো যাবে না, ঈমানটা ধরে রাখতে হবে। ঈমানটা ধরে রাখার জন্য আমাকে আপনাকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা হলো জীবনের সকল কাজ করতে গিয়ে যত গুনাহ হয়ে যাক না কেন, একটা বিষয় খেয়াল করতে হবে, আমার দ্বারা যেন বিন্দু পরিমাণ শিরকের কাজ সংগঠিত না হয়। শিরকের কাজ করা যাবে না, বিদআতের কাজ করা যাবে না, কুফর করা যাবে না, গুনাহে কবিরা ইচ্ছাকৃতভাবে করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা শোনো, তোমার যদি গুনাহ আনানাস সামা, আকাশ বিস্তৃত হয়ে যায়, তোমার গুনাহ যদি গোটা জমিন ভরে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন বিস্তৃত হয়ে যায় তোমার গুনাহ দিয়া, তুমি যদি আমার কাছে আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে যদি শিরক মুক্ত হয়ে আমার কাছে হাজির হতে পারো, আকাশ পরিমাণ সকল গুনাহ মাফ করে দেব, আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় নেব। সেই শিরক আজকে সমাজে আছে না নাই? নামাজ নাই, বাবার দরবারে চলে যায়, আছে না? বাবার দরবারে চলে গেছে। মানুষ আজকে মানুষের আইন মানে, মানুষ আজকে মানুষের বিধানকে মেনে নেয়। ধর্ষণ নিয়ে বাংলাদেশে এই কয়েকদিন আগে কত কথা হয়ে গেল, পত্রিকা খুললি কিসের সংবাদ? ধর্ষণ। ধর্ষণকে আগে হয় না, আগে দর্শন হয়। আগে কি? দর্শন। আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। ঠিক কিনা? দর্শনটা যদি আপনি বন্ধ করতেন, দেখাটাকে যদি আপনি অ্যাভেলেবল না করে পর্দার পরিবেশ তৈরি করে দিতেন, হিজাবটা যদি আপনি সুন্দর করে পড়ায়া দিতাম, যদি আমরা সবাই মিলে, পর্দার পরিবেশ আছে, পর্দার পরিবেশটা হলে দর্শনের কোনো পরিবেশ আসতো না, দেখা হতো না, আকর্ষণ হতো না, ঘর্ষণ হতো না, ধর্ষণ হতো না। আপনি দর্শনের ব্যবস্থা রেখে দিয়া, পর্দাহীনতার ব্যবস্থা রেখে দিয়া কিয়ামত পর্যন্ত আপনি আইন রচনা করে যান, কোনো কাম হবে না। যেমন কোন মানুষ যদি অবৈধ জেনার কাজ করতে গিয়া প্রশ্ন করে, শোনো, এই যে অবৈধ জেনার কাজ করতে আসছি, কন্ডম ব্যবহার করা মাকরুহ না হারাম? ওই জায়গায় প্রশ্ন করলে কাম হবে কি? আমার কথা কি বুঝতেছেন? অবৈধ জেনার কাজ করতে গিয়ে যদি প্রশ্ন করে কন্ডম ব্যবহার করা সুন্নত না মাকরুহ না হারাম, এটা যেমন অযৌক্তিক কথা। আপনি হাজারবার পর্দাহীনতার পরিবেশ রেখে দিয়া আপনি হাজারবার বলেন ধর্ষণ বন্ধ হবে, আল্লাহর কসম কোনোদিন ধর্ষণ বন্ধ হতে পারে না। ঠিক কিনা? ধর্ষণ বন্ধ হবে কার বিধান দিয়া? আসতে বলবেন না, কার বিধান দিয়া? আল্লাহর বিধান দিয়া। আল্লাহর বিধান দিয়ে বন্ধ হওয়া সম্ভব। নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, সে যুগে একজন নারীর কোনো মূল্যই ছিল না, নারীকে পণ্য সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো।
মেয়ে সন্তান জন্ম নিয়েছে, জন্ম নেওয়াটাকে অপরাধ মনে করত। তাফসীর এসেছে নারীর সন্তান পেটে আছে, সেই সময় তো টেস্ট ছিল না, সেই সময় তো ডায়াগনস্টিক সেন্টার ছিল না। তারা করতো কি, সেই সময় ওই সমস্ত হবলা, ওই সমস্ত গর্ভবতী নারীরা করতো কি, যখন ডেলিভারির সময় হয়ে যেত গর্তের কিনারায় চলে যেত। যখন দেখতো সন্তান ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা ছেলে, তুলে নিয়ে আসতো বাড়ির দিকে। আর যখন দেখতো মেয়ে সন্তান জীবন্ত পাথর দিয়ে পুঁতে মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিত। বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। কোন অপরাধে এই মেয়েদেরকে হত্যা করা হলো? আজকের প্রেজেন্ট ওয়ার্ল্ডেও নারীর কোনো মূল্যায়ন নাই। কারণ নারীর যদি মূল্য থাকতো, নারীর গায়ে কাপড় চোপড় থাকতো, ঠিক কিনা বলেন? নারীর যদি মূল্য থাকতো, নারীকে ঢাকা রাখা হতো। আপনি যত যত দামি সম্পদের দিকে তাকাবেন, ঝিনুকের পেটে থাকে কি বলেন? ঝিনুকের পেটে মুক্তা থাকে। ঝিনুক বসবাস করে কোথায়? সমুদ্রের উপরে না তলদেশে? সমুদ্রের তলদেশে বসবাস হলো ঝিনুকের। ঝিনুকের পেটে থাকে মুক্তা। দেখেন কত সুন্দর পর্দার ব্যবস্থা। সোনাটা মানুষকে বাইরে রাখে না ভিতরে রাখে? ভিতরে রেখে দেয়। যত দামি সম্পদ, দামি দামি সম্পদ গুলো আল্লাহ পাক সব আড়াল করে রেখে দিয়েছেন। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে, দামি হলো নারী। যেরকম সুবহানাল্লাহ। নারীকে আড়াল করতে হবে, নারীকে ঢাকতে হবে। নারীর স্ট্যান্ডার্ড পোশাক হবে, মার্জিত পোশাক হবে, ঢিলা ঢালা পোশাক হবে। মেয়েরা ঢেকে সেজে না সেজে বাইরে বের হবে, তাকে দেখেই সম্ভ্রান্ত মনে হবে। কোন পুরুষ যখন তাকাবে, মা জাতি মনে করবে, ঠিক কিনা বলেন? এমন শালীনপূর্ণ পোশাক পরে বাইরে যখন বের হবে, তাদের মর্যাদা, তাদের সম্মানটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সেই পর্দার তো পরিবেশ নাই। আমার রাসূল যে যুগে জন্ম নিলেন, সেই যুগে নারীর কোনো মূল্য ছিল না। নারীদেরকে হত্যা করা হতো। রাসূল বলেন, শোনো, যার ঘরে একটা মেয়ে সন্তান, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথক একটা জান্নাত রেখে দিয়েছেন। দুইটা হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত। আল্লাহ পাক আমাকে তিনটা মেয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ তো আলহামদুলিল্লাহ কয় না, মানে টেনশন মনে হয় আপনাদের বিয়ে নিয়ে। বলেন না ভাই আলহামদুলিল্লাহ। সমস্যা কোথায়? আমার এক মুসল্লি, তার মেয়ের সংখ্যা হলো 7টা। তো 7টা যখন হয়েছে, জোরে তো সুবহানাল্লাহ কইলেন। আপনার কয়টা আছে? দেখছেন তার নাই। থাকলে তো সুবহানাল্লাহ কইতো না। তো 7টা মেয়ে, 8ম সন্তান পেটে আসছে। উনি আবার হেডমাস্টার। 8ম সন্তান যখন পেটে আসছে, সমস্ত আত্মীয় স্বজন সে বলতেছে, হুজুর আমার বাড়িতে এসে হানা দিল। হ্যাঁ, 7টা মেয়ে হওয়ার পর আর তুমি কি বাচ্চা নিবা? আবার পেটে বাচ্চা আসছে। ধমকা ধমকা থুয়ে চলে যায় সব। বাচ্চা যখন হলো, এটাও মেয়ে হলো। মেয়ে হওয়ার পর আমি তো খুব দারুণ খুশি, কারণ মেয়েদের দিকে তাকালি আমার কলিজা ভরে যায়। শিক্ষিত মানুষ তো, ইসলামী জ্ঞান সম্পন্ন মানুষ, তিনি খুব খুশি। হুজুর সন্তান যখন মেয়ে আবার হলো 8 নাম্বার, সব গোষ্ঠীর সব ম্যাক্সিমাম লোকগুলো আমার বাড়িতে এসে চোখে এরকম বড় গরুর মতো বানায় বলে, কাম নাই কাজ নাই, যা হয়েছে হয়েছে, অকাম বহু করছো। কি কথা কি বুঝতেছে? আর থিও না, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বোঝা গেল? হুজুর আমার এত নসিহত দেওয়ার পর আমি বললাম, শোনো, আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তো এরকম শুকর গুজার বান্দাও পৃথিবীতে আছে না নাই? আচ্ছা। রাসূল বললেন, আমি 4টা মেয়ের বাপ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বিশ্বের সেরা মানুষের কয়টা মেয়ে? সেরা মানুষের কয়টা মেয়ে? ছেলে নাই। ছেলে ছিল, পরে নাই। মন খারাপ করছেন? আর কাফের মুশরিকরা কি কয়? এই দেখ বেটাগুলো মরছে, লেজ কাটা, নির্বংশ। যেরকম নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহর জন্মের মাস কিন্তু এটা।
আমার প্রিয় নবীর মৃত্যুর মাস এটা, একটু তার প্রসঙ্গ আমরা যাব না? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শেষ ফিনিশিং দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বললেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। রাসূলের কথা শুনে সাহাবীরা দারুণ খুশি হয়ে গেলেন এবং রাসূল বলেন শোনো, তোমরা যখন বাজার করতে যাবে প্রথমে ছেলের জন্য বাজার না করে মেয়ের জন্য বাজার করবে। আমার নবী যে মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 3 দিন পার হয়েছে এমন দৃশ্য আমার জীবনে আসে নাই। রাসূল আমাকে দেখতে আসেন নাই, 3 দিন পার করেছেন এমন দিন আমার জীবনে আসে নাই। রাসূল আমাকে বিয়ে দেওয়ার পরেও আমার বাড়িতে ঘন ঘন এসেছেন। অনেক বাপ আছে মেয়েদেরকে বিয়ে দিয়ে সালাম দিয়ে 10 বছরের জন্য বিদায়, এরকম বাপ আছে না নাই বলে? হওয়া ঠিক না। নবীজি মেয়েদেরকে দারুণ ভালোবেসেছেন। নবীজি মেয়েদেরকে এত মহব্বত করেছেন। রাসূলের কাছে 3টা জিনিস প্রিয়। নাম্বার 1 হলো রাসূল বলেছেন চক্ষু শীতলকারী আমার কাছে নামাজ, চক্ষু শীতলকারী নামাজ আমার কাছে প্রিয়। নাম্বার 2 হলো আমার কাছে প্রিয় হলো মা জাতি, নারী জাতি আমার কাছে প্রিয়। নাম্বার 3 হলো সুগন্ধি আমার কাছে প্রিয়। সুগন্ধি থাকবে যেখানে বিড়ি সেখানে থাকতে পারে না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? সুগন্ধি যেখানে থাকবে সে জায়গায় গাঁজা থাকতে পারে না। সুগন্ধি থাকবে যেখানে সেখানে দুর্গন্ধ থাকতে পারে না। আমার নবীজির কাছে 3টা জিনিস প্রিয় ছিল। তার মধ্যে একটা হলো নারী সমাজ। সে নারী এত মূল্যায়ন সেই সমাজে ছিল। একজন সাহাবী নবীর সামনে সে কালিমা গ্রহণ করলেন। রাসূল দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল খুশি হয়ে বলছেন ও সাহাবী তোমার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। সাহাবী দারুণ খুশি হয়ে গেলেন, কিন্তু হঠাৎ করে তার চোখে পানি চলে এলো। কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ আমার যদিও সবগুলো গুনাহ মাফ করতে পারেন, কিন্তু একটা গুনাহ বুঝে আল্লাহ পাক আমার মাফ করবেন না। বলো হুজুর একটু সময় লাগবে। আমার নবী এমন মানুষ ছিলেন যখন কেউ কথা বলতে চাইতো মন খুলে শুনতেন, সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু কিছু লোক আছে শুধু বলে কিন্তু শুনতে চায় না, আছে না? খালি কয় কারে আমি কই, কিন্তু আমার নবী তা ছিলেন না। আমার নবীর কাছে সব ধরনের মানুষ এসে যখন বসতো মন খুলে কথা বলতেন, প্রাণ খুলে কথা বলতেন। শুধু একটা দিন একটু অন্যমনস্ক হয়ে রাসূল শুধু আবু জেহেলের কথাটাকে বেশি প্রাধান্য দিতে গিয়েছিলেন। এক অন্ধ সাহাবী নবীর সামনে এসে দাঁড়ায়, নবীর সামনে কথা বলতে চান, কিন্তু আমার নবীজি অন্ধ সাহাবীকে প্রাধান্য না দিয়ে আবু জেহেলকে প্রাধান্য দিলেন। কারণ নবীজির চিন্তা ছিল আবু জেহেল কালিমা পড়লে পরে অনেক উপকার হবে, ইসলামের জন্য অনেক কল্যাণ হবে। আমার নবীজি অন্ধ সাহাবীকে একটু দূরে রাখলেন। আল্লাহ তাআলা সহ্য করতে না পেরে বলছেন হে রাসূল, আবু জেহেল কখনো এই সাহাবীর সঙ্গে কখনো সমান হতে পারে না। কারণ সাহাবী অন্ধ হোক কিন্তু ঈমানের নূরে আলোকিত একজন জান্নাতি মানুষ। আপনি কেন মুখ ঘুরায় নেন? আপনি কেন অন্ধকে পাত্তা দেন না? আপনি কেন অন্ধকে প্রাধান্য দেন না? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। হে রাসূল, এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আমার কাছে ওই আবু জেহেলের চাইতে অনেক বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ, কারণ তার মধ্যে ঈমান আছে। তার মধ্যে কি আছে? ঈমান আছে। এইজন্য সবচেয়ে বড় সম্পদ কি? সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন সাহাবী কি বলতে চাও প্রাণ খুলে বলো, মন খুলে বলো। সাহাবী নবীর সামনে বসে বলছেন হুজুর, দিন যখন বুঝি নাই, ইসলাম যখন পাই নাই, বিয়ে করেছিলাম সুন্দরী একটা মেয়েকে, আমিও তো সুন্দর একজন যুবক। ওর সে সন্তান চলে এলো, সন্তানটার বয়স পেটের মধ্যে 7 মাস হয়ে গেল। বউকে বললাম বাপের বাড়ি যাবি, সন্তান ছেলে হলে নিয়ে আসবি, মেয়ে হলে মেরে ফেলবি। অর্ডার দিয়ে দিলাম, চলে গেছে বাড়িতে। সন্তান ডেলিভারি হলো, আমাকে জানানো হলো সন্তান মৃত, কিন্তু সন্তানটা মেয়ে হয়েছে এটা আমাকে অবগত করা হলো না। আমার অজান্তে সন্তানটাকে ধীরে ধীরে বড় করা হলো। বড় করার পর 6 বছরের মাথায় হঠাৎ একদিন আমার চোখ দৃষ্টিগোচর হলো, আমি তাকে দেখতে পেলাম। আমার মতো চোখ, আমার মতো কান, আমার মতো কপাল, আমি তারে চিনলাম, ধরলাম খপ করে। বউকে বললাম সত্যি করে বল সন্তানটা কার?
বডি ল্যাঙ্গুয়েজ বলে দিল। এবং আমার স্ত্রী থরথর করে কাঁপতে কাঁপতে বলে, এটা তো আমাদেরই সন্তান। মনে মনে দারুণ খেপে গেলাম। শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে ছিল, প্রচন্ড ক্ষিপ্র হয়ে গেলাম আমি ভিতরে ভিতরে, কিন্তু বুঝতে দিলাম না। সন্তানটা যখন আমাকে চিনতে পেরেছে আমি তার বাবা, সন্তানটার কলেজে ভরে গেল। সন্তানটা আব্বা বলে চিৎকার দিয়ে ডাকলো, আমার কোলের মধ্যে বসলো। কিন্তু ভিতরে ভিতরে আমার দারুণ রাগ ভিতরে ভিতরে কাজ করছে। আমার স্ত্রীকে হঠাৎ করে বললাম, স্ত্রী তোমার মেয়েটাকে আজকে সুন্দর করে গুছিয়ে দাও, সাজিয়ে দাও, নানার বাড়ি বেড়াতে নিয়ে যাব। মেয়েটা দারুণ খুশি হয়ে সুন্দর পোশাক পরে বুকবর আশা নিয়ে আমার কোলে এসে বসলো। আমি যে পাষণ্ড পিতা, আমার সন্তান তো তা বোঝে না, এই সন্তানটাকে কোলে করে নিয়ে আমি রওনা দিলাম নানির বাড়ির কথা বলে জঙ্গলের দিকে চলে গেলাম। জঙ্গলটা দেখে আমার মেয়ের চক্ষুটা ভয়ে ভয়ে হয়ে গেল, মনটা শুকে গেল, মনের ভিতরে ভয় ভয় কাজ করছিল। বলছে, বাবা তুমি এই দিকে না যে জঙ্গলের দিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হওয়ার পরে দ্বিপ্রহর দুপুর বেলা কোদাল হাতের মধ্যে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম আমার ঘামগুলো ঝরতেছিল শরীর থেকে, মুখে দাঁড়িয়ে ছিল হুজুর। আমার সেই সময় মেয়েটা আমার দিকে তাকায় তাকায় বারবার বলছে, আব্বা নানির বাড়ি না গিয়ে তুমি এখানে গর্ত খনন কেন করো? তখনও সে জানে না আমার কি হবে। এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়েটা আদর মাখা কণ্ঠ নিয়ে আব্বা আব্বা বলে ডাক দিয়া, গামছা দিয়া আমার যখন কোদাল মারতেছিলাম সেই কোদালের আঘাতে আমার শরীরে কিছু কিছু জায়গায় ধুলাবালি গুলো ঢুকতেছিল, আমার গায়ে ধুলাবালি গুলো লাগতেছিল, দাড়ির মধ্যে ধুলাগুলো বালুগুলো ঢুকতেছিল। আমার মেয়েটা তার কচি নখ দিয়া আমার দাড়ির মধ্যে নখটা ঢুকায় দিয়ে আমার ময়লাগুলো বের করে দেয়। ময়লাগুলো বের করে দিয়া বারবার আমাকে আদর করে চুমো চুমো দিয়া আমার ঘামগুলো গামছা দিয়ে মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি যাবা কখন? আমার দিলটা গড়ল না, আমার পাষাণ হৃদয় শিরকিয়াতের গন্ধ। আমি গর্ত খনন শেষ করে দিলাম। মেয়েটাকে গর্ত খনন শেষে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুস্কি হাসি মারলো, হুজুর এই মুস্কি হাসি আমি আজও ভুলতে পারি না। আমার মেয়েটা মুস্কি হাসি মেরে সরল মন নিয়ে গর্তের কাছে গিয়ে উকি মেরে যখন দেখতে লাগলো, আমি পিছনে চোখ বন্ধ করে একটা ধাক্কা মারলাম। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল, উপর হয়ে পড়লো। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, আব্বা বুঝতে পেরেছি তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো। আমার মার মুখে শুনেছিলাম, আমি বুঝতে পেরেছি আমার কি ভুল। আমি নারী, এই পৃথিবীতে আমার জন্ম নারী হয়ে আসার কারণে আজকে আমার এমন পরিণতি। বাবা আমি তোমার কাছে আজকে প্রাণ ভিক্ষা চাই, একটা বারের জন্য বাঁচায় দাও আমাকে। একটা বার প্রাণ ভিক্ষা যদি তুমি দিতে পারো, কোনোদিন এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না। হুজুর আমার দয়া হলো না। পাথর নিলাম হাতের ভিতরে, বুক বরাবর মেরে দিলাম। এক আঘাতে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া জনমের মতো শেষ করে দিলাম। দয়ার সাগর প্রাণের নবী এই কথাগুলো শুনছিলেন, দাড়িগুলোর পানিতে ভিজে গেল, কান্নায় ভেঙে পড়ছেন রাসূল। এরপরে বলছেন, শোনো ও দাহিয়ে কলবি, তুমি যে আমাকে এমন একটা কথা বললে, এমন কথা তো জীবনেও শুনি নাই। শুধু আশপাশ থেকে অনেক কিছু বুঝেছি শুনেছি, তুমি যে প্র্যাকটিক্যাল এমনটা করেছো আজকে আমি তোমার কাছ থেকে বাস্তব আকারে শুনতে পেলাম। তবে একটা কথা জেনে রেখে দিও, তোমার গুনাহ যত বড় আমার আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি। আল্লাহ এই গুনাহ তোমার মাফ করে দিয়েছে। আমার ভাইরা, রাসূল বললেন, শোনো সাহাবীরা, সেই নারীদেরকে এত মূল্যায়ন করা হতো, সেই নারীকে রাসূল টেনে কোথায় নিয়ে চলে আসলেন। নারী তো সেই সম্মানের একটা জাতির নাম। রাসূল বলেছেন, ইসলাম বলছে নারী যখন কোন ঘরে যখন জন্ম নেয় তখন সে ঘরটা রহমত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নারী যখন ঘরে জন্ম নেয় বরকত, নারী যখন স্ত্রী হয়ে যায় তখন রহমত। আবার নারী যখন তোমার জন্য বরকতে বরকতে ভরা হয়ে যায়, সে নারী তোমার জন্য জান্নাত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। নারী যখন মা তখন সে কি? জান্নাত। তখন সে কি? জান্নাত। নারী হলো তোমার জন্য রহমত, নারী হলো তোমার জন্য বরকত। নারী আবার তোমার জন্য যখন মা হয়ে যাবে তখন তোমার জন্য জান্নাত।
এই জন্য সেই নারীকে সম্মান দিয়েছে ইসলাম। সেই সম্মান ইসলাম যেহেতু দিয়েছে, ইসলামটাকে যদি আজকে মানা হতো, পর্দার নিয়মটা যদি মানা হতো, আল্লাহর কসম করে বলি, একটা নারী একাকিনী নিঃসঙ্গ নিয়ে যদি চলাফেরা করে রাস্তায়, একটা পুরুষ তার দিকে তাকানোর সাহস পেত না। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে সাহস পেত না। জেনার শাস্তি ইসলামে আছে না নেই? জেনার শাস্তি ইসলামে কি দিয়েছে? কঠিন শাস্তি। অবিবাহিত কোন যুবক জেনার কাজে লিপ্ত হয়েছে, অবিবাহিত কোন যুবতী জেনার কাজে লিপ্ত হয়েছে, মিয়াতে জালদা 100 দৌড়া, তাকে মেরে দাও। কয়শো দৌড়া? ঘরের মধ্যে না বাইরে? বলেন বলেন বলেন। লুকু লুকে না সবার সামনে? লজ্জা যেন পায়, শরম যেন হয়। সবার সামনে শহরের মেইন পয়েন্টে, সিরাজগঞ্জের মেইন পয়েন্ট কোনটা? বাজার স্টেশনের সামনে শনিবারের দিন বাদ জোহর একজন জেনাকারের শাস্তি হবে। কি আসবে? জেলখানার একজন কয়েদি এসে অথবা কোন একজন ব্যক্তি এসে সবার সামনে 100 দৌড়া মারবে, সেখানে ঝুলাইয়া দেবে। অমুক ব্যক্তির শাস্তি এমন করে হচ্ছে, আল্লাহর কসম, একটা বিচারে যদি জেনাকারের যদি সিরাজগঞ্জের 0 পয়েন্টে হয়, পরের দিন থেকে কোন পুরুষ নারীর দিকে তাকাতে 14 বার ভাববে। খবর আছে? ঠিক ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিবাহিত কোন যুবক, বিবাহিত কোন নারী যদি জেনার কাজে লিপ্ত হয়ে যায়, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। ইসলামে 3টা ব্যাপারে কতলের অর্ডার দিয়েছে। কয়টা ব্যাপারে? ফারুকি, কয়টা ব্যাপারে? 3টা ব্যাপারে। 3 ব্যাপারে ইসলাম হত্যার অর্ডার দিয়েছে। কয় ব্যাপার? এক নম্বর হলো সাইয়্যিবুজ জানি, জেনার কাছে যদি কেউ লিপ্ত হয়ে যায়, জেনা যে করবে বিবাহিত অবস্থায়, জেনা করলে পরে সমাজের রোগের পরিমাণ কমে না বাড়ে? এই যে নতুন রোগ এইডস আসছে, HIV আসছে, এগুলো কিসের কারণে? জেনার কারণে। যত জেনা বাড়বে রোগ তত বাড়বে। এই করোনা আসছেও কিসের কারণে? বলেন 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 বলেন। আজকে জেনা কি কঠিন না সহজ? আসতে বলেন কেন ভাই? কঠিন না সহজ? সহজ। বিয়ে করা? বিয়ে করা কঠিন। 40ও বিয়ে হয় না। 40 বছর পড়তে পড়তে 40 বছর হয়ে যায়। কি হুজুর বিয়ে করবো কখন? পড়াই তো শেষ হয় না, তুই বুড়া হ। 40 বছরও বিয়ে করার সময় পায় না। 40-এ যদি কেউ বিয়ে করে, বাপ হবে কখন? হ্যাঁ, বাপ হলো। ছেলের বিয়ে কি ও দেখতে পারবে? দেখতে পারবে? তো শিক্ষিত হয়ে যদি তুমি তোমার বাচ্চার বিয়ে না দেখতে পারো, আর গ্রামের নিরক্ষর অশিক্ষিত মানুষ, পড়াশোনা করে নাই, 17 বছর বয়সে বিয়ে করছে, 21-এ বাপ, ঠিক আছে? তারপরে 35-এ কি দাদা, 50-এ মহাদাদা, কি 50-এ মহাদাদা, 70-এ দাদার দাদা। বাস বীর পুরুষ হয়ে বংশ সব থুইয়া বললো আসসালামু আলাইকুম দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আর 40-এ বিয়ে করে তুমি করবা কি? এই জন্য যুবকরা, বিয়ের আগ্রহ থাকতে হবে। জেনার আগ্রহ না বিয়ের আগ্রহ? বলেন বলেন। বিয়ের আগ্রহ না জেনার আগ্রহ? বিয়ের আগে কোন নারীর দিকে তাকানো মানে কি? কিসের আগ্রহ? বলেন কিসের আগ্রহ? জেনার আগ্রহ করা যাবে না। কোন নারীর দিকে তাকানো যাবে না। মন চাচ্ছে, মুখ ফুটে ফ্যামিলিকে বলো, বাবা আমি জেনার কাজ করতে চাই না, আমাকে বিয়ে করায় দাও। ঠিক কিনা? এক বুড়া চাচা কয় ঠিক। এখন যে কখন কি করবে আল্লাহ জানে। হুজুর আপনি যখন কইছেন বিয়ে করতে, আমিও করব। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। যুবক, বিয়ে করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে করো 2 2, 3 3, 4 4টা। জোরে করো সুবহানাল্লাহ। খুব জোরে সুবহানাল্লাহ কইলো। আচ্ছা, তো বিয়ের দরকার আছে না নাই? তৈয়ব পহলা কলমা তৈয়ব, তৈয়ব মানে পাক, তৈয়ব মানে পাক, লা ইলাহা, লা